আগে যারা সন্ত্রাসবাদীদের মদত দিয়েছিল তারাই এখন সরকার পরিচালনা করছে, চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর। এদিন সিপিআইএম রাজ্য কার্যালয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত বিমল সিনহাকে শ্রদ্ধা জানানো হয়, কারণ দিনটি ছিল তার মৃত্যুদিন। 1998 সালে এমনই দিনে কমলপুর আভাঙ্গা ঘাটে জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন তৎকালীন মন্ত্রী বিমল সিনহা। তার ছোট ভাইকেও খুন করা হয়েছিল। তখন থেকে এই দিনটি শহীদান দিবস হিসেবে শ্রদ্ধার সাথে পালন করছে সিপিআইএম। সন্ত্রাসবাদীরা বিমল সিংহকে খুন করেছে, আমাদের অনেক কমরেডের জীবন বলে দিয়েছে। সন্ত্রাসবাদ নির্মূল হয়নি। আজও এই মুহূর্তেও ত্রিপুরার বুকে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে, আমাদের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এই সন্ত্রাসবাদীরা বিদেশের মদতপুষ্ট হয়ে দেশের ভূখণ্ডকে তছনছ করে দেওয়ার জন্য, আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সেই দিনের যে শক্তি স্বাধীন ত্রিপুরার স্লোগান দিয়ে ক্ষমতার জন্য নৃশংসভাবে মানুষ খুন করেছিল, ভারত সরকারের বিরুদ্ধে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দুর্ভাগ্যের বিষয় যে আজকে তারা মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মধ্যে মেম্বার তারা। সেদিনের যারা সন্ত্রাসবাদীর মদতদাতা, সন্ত্রাসবাদকে যারা সহযোগিতা করেছে, আজকে তারা সরকার পরিচালনা করছে ত্রিপুরা এবং ভারতবর্ষে।